দর্শক, আমাকে যদি বলা হয় বিএনপির প্রধান সমস্যা কি এবং কোথায়, আমি এক কথায় বলবো লোকাল নেতাদের সমস্যা। আর সেন্ট্রাল লিডার যারা, তারা লোকাল নেতাদের কন্ট্রোল করতে পারছে না। অর্থাৎ সিনিয়র নেতাদের কন্ট্রোলে লোকাল নেতারা নাই। লোকাল নেতারা সবসময় চাচ্ছে এরা হচ্ছে মাস্তানি করবে, চাঁদাবাজি করবে। এরা 15 বছর বসেছিল, কিছুই করতে পারে নাই। এখন তাদের দিন আসছে, তারা এখন ওকে ধরাই দিবে, একে ধরাই দিবে, ওর কাছ থেকে ধরাই দেওয়ার বিনিময়ে টাকা খাবে। মানে বুঝেন আমি কি বলতে চাচ্ছি? বুঝতে পারছেন আশা করি। মানে এই রকমভাবেই সারা বাংলাদেশে কিন্তু চলছে। এক্ষেত্রে বিএনপির দুর্নাম হচ্ছে। বিএনপির আ এই চাঁদাবাজি, মাস্তানি, লুটতরাজ, আপনার হচ্ছে টেন্ডারবাজি, যত ধরনের ঘটনা আছে, বিএনপি কিন্তু আল্টিমেটলি জড়িত। আপনি অফিসগুলোতে দেখেন যে গ্রামে গঞ্জে মফস্বলে বা ঢাকা শহরেও আপনি দেখেন অলিতে গলিতে যে আওয়ামী লীগের অফিসগুলো ছিল, ছাত্রলীগের, যুবলীগের অফিসগুলো ছিল, সেগুলো এখন কিন্তু বিএনপির। সেগুলো এখন অঘোষিতভাবে বিএনপি দখল করে আছে। হ্যাঁ? অনেক আপনি দেখবেন, আপনার আশপাশে দেখেন আপনি। খুঁজে দেখলেই আপনি প্রমাণ পেয়ে যাবেন। এবং এগুলো থেকে কিন্তু চাঁদাবাজি নিয়ন্ত্রণ হচ্ছে, চাঁদা তোলা হচ্ছে। নেতারা, লোকাল নেতারা, তারা কিন্তু কোনো ধার ধারছে না যে সিনিয়র নেতারা কি বলছেন না বলছেন। এই জায়গায় যদি বিএনপি সমাধান করতে পারত, কেন্দ্রীয় নেতারা যদি তৃণমূল নেতাদের নিয়ন্ত্রণে নিতে পারত, তৃণমূল নেতারা, কর্মীরা যদি কেন্দ্রীয় নেতাদের বক্তব্যগুলো, তারেক রহমানের বক্তব্যগুলো শুনে সেটা মানার চেষ্টা করতো বা পালন করতো, তাহলে কিন্তু আর এই ঝামেলাগুলো হতো না। বিএনপির অন্তত যে ভাবমর্যাদা, ভাবমূর্তি, সেটা আর ক্ষুণ্ণ হতো না। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।